একটা সময় ছিল যখন মিরাক্কেলে এরকম একটা স্টক নিয়ে হেভি মারামারি হতো আর কি, যে কোথা থেকে আমরা জোক কালেক্ট করব। খুব সহজ পদ্ধতি, ইন্টারনেট থেকে তুলে নাও। সে তুলে তুলে আমরা ক্লান্ত হয়ে গেলাম। এবার একটা দিন এলো, একটা সময় এলো যে এবার কিছু অরিজিনাল ভাবনা চিন্তা হোক। আমার মনে আছে আমরা তখন সল্ট লেকের একটা স্টুডিওয় শ্যুট করতাম, সেক্টর 5-এ। হঠাৎ রাজ এরকম পিসিআর রুম থেকে নেমে এসে স্টেজে উঠে আমরা এপিসোড শুরু করব। রাজ দরাজ কণ্ঠে সবাইকে বলল, শোনো, এটা কেউ কোনোদিন ভাববে না যে আমার জোক ভালো খারাপ, এগুলো ভাববে না। আর জোক ইজ আ জোক। কে বলতে পারে যে জোকটা তোমার এখন মনে হচ্ছে স্টুপিড, সেই জোকটাই হিট, সুপার হিট। সুতরাং কোনোদিন এই লজিক নিয়ে পিছিয়ে যেও না যে আমি তো এই জোকটা জানি, কিন্তু এই জোকটাকে বলা যাবে মিরাক্কেলে না। একটা জোক, সেই জোকটা একটা অমূল্য রতনের মতো। যদি কারুর মাথায় কোনো জোক কোনোদিন আসে, বলে এইভাবে ঘুরে ঘুরে রাজ সবাইকে বলছে, সেটা ক্যামেরাম্যান হতে পারে, এমনকি যে ফ্লোর ঝাড় দেয়, যে টেকনিক্যাল টিমের লোক, তারা সবাই জেনে নাও, যদি তোমাদের মাথায় কোনো জোক আসে, ইমিডিয়েটলি এসে হয় আমাকে বা মীরকে বলবে। এর ইফেক্ট সেই দুপুরেই আমরা টের পেলাম। আমার জামা ইস্ত্রি করছে আমাদের ড্রেসার শরীফুল। জামাটা ঠিক করে ইস্ত্রি হলো কিনা সেটা দেখার জন্য তো কাছে আসতে হবে, শোনা। এতক্ষণে তো জামা এপার ওপার হয়ে গেছে। আমি ঢুকেছি মেকআপ রুমের ভেতর, আমার জামা ইস্ত্রি হচ্ছে, পরের এপিসোডের জন্য রেডি হব। রাজ বলেছে লাঞ্চ ব্রেক, খেয়ে দিয়ে রেডি হয়ে যাবো আর কি। শরীফুল বলল, মিদা, তখন থেকে আমার মাথায় একটা জোক ঘোরাফেরা করছে। বল বল বল, অন্তত 30 সেকেন্ড একটা এপিসোড চলবে, বল বল। হ্যাঁ, সে একটা জঙ্গলে, সে একটা ইঁদুর, চোঁচা দৌড়, সে কি দৌড়। তাকে দেখে একটা শেয়াল জিজ্ঞেস করছে, হ্যাঁ রে দৌড়চ্ছিস কেন? শুনে সেই ইঁদুর থেমে গিয়ে বলছে, সিংহী আছে না, সিংহী, ওর কে শ্লীলতাহানি করে ফেলেছে, তো তুই দৌড়াচ্ছিস কেন? তাতে ইঁদুর বলল, সিংহ সন্দেহ করছে আমাকে। এটা শোনার পর তো আমি অবভিয়াসলি স্তম্ভিত, ভাবছি কি বলবো। জোকটা হলো এইবার যেটা শরীফুল আমায় জিজ্ঞেস করলো, এটা মিরাক্কেলে দেয়া যাবে? এক দুই তিন চার পাঁচ ছয়, 6টা মিষ্টি, 6টা মিষ্টির ওপর 6টা ছবির নাম, ডিরেক্টর একজনই। চলো ভাই দি। 150তম এপিসোড, 150তম এপিসোড, সেই কারণেই আমাদের দেওয়া। নিবিনা শালা, ছবির নাম যেখানে লেখা আছে চ্যালেঞ্জ, নিবিনা শালা। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে রনিদাকে, এই যে 6টা ছবি, রাজের 6টা ছবি, এর মধ্যে কটা ছবিতে তুমি অভিনয় করেছো রনিদা? একটা এবং একটা আপকামিং। যেটা করেছে সেটাই সন্দেশটা নিজে, চ্যালেঞ্জ নিবিনা সালা, সেটাই তুলে নিয়েছে। আর সামনে কানামাছি আসছে, ওতে করেছে। আচ্ছা, রাজের প্রথম কাজ কি? রাজ কলকাতা আসার পরে প্রথম থিয়েটারটা আমার সাথে করেছে। ভাই কিছু না কিছু তো এমন থাকবে যে কোনো আর্টিস্টের, যেটা প্রথম তার রনিদার সঙ্গে করা। হ্যাঁ, কিছু না কিছু থাকবেই। না রনিদা, রাজের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা একটু যদি ডিসক্রাইব করো। তখন থিয়েটারের সময় যখন আলাপ হয়েছিল, তখন তো ন্যাচারালি আমরা সবাই শুরু করছি প্রায়। আমি হয়তো ওর থেকে
থিয়েটারের দিক থেকে একটু সিনিয়র, এবং তখন আমি যেহেতু এক একটা দলে দীর্ঘদিন করে থাকতাম, এখন যদি কোনো দলে করি হয় তো সেই দলে অভিনয় করে চলে এলাম, শো করে চলে এলাম, রিহার্সাল দিয়ে চলে এলাম। তখন আমাদের দীর্ঘদিন ধরে এক একটা দলের সব ছেলেপুলে, ওটা বিরাট কাস্টিংয়ের ছিল, সহবাস হতো প্রায়। এবং সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় একসাথে শো করতে যাওয়া থেকে শুরু করে সব কিছুতেই খুব বন্ধুত্ব ছিল। আর তারপর ওর সাথে যখন ছবিটা করেছি তখন ভীষণ এনজয় করেছি। আমাদের হায়দ্রাবাদে কাজ ছিল, কলকাতায় কাজ ছিল, কোথায় কোথায়? হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ। এবং ন্যাচারালি খুব ভাল লাগতো আমার যে রাজ এরকম একটা জায়গায় এত সফল একজন ডিরেক্টর। কাজেই ন্যাচারালি বন্ধুত্বের জায়গা থেকে, যদিও আমার থেকে অনেক ছোট, ন্যাচারালি বন্ধুত্বের জায়গা ছিল এবং সেই জায়গা থেকে খুব গর্ব হতো অবভিয়াসলি। নুসরাত ভাবছে এই যে রাজ এক একটা কথায় রিয়্যাক্ট করছে, মানে মিউজিক ওয়াইজ ওরা যা যা করে যাচ্ছে পাগলামো, এটা ও জানে, ও দেখেছে তো আমাদের বহু বছর, ও জানে কোন কোন জায়গায় কোন কোন সিরিয়াস ইমোশনকে জাহির করার জন্য আমরা এরকম খেউড় করে থাকি। Miracle.